আপনি একমত আমার সাথে? হাত মিলান। ভোক্তা অধিকারের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি অভিযানে গিয়েছেন, তাকে ব্যবসায়ী চ্যালেঞ্জ করছে এবং তাকে থ্রেট দিয়ে তাকে সরিয়ে দিয়ে ভয়ভীতি দেখানো। সেই ভয়ভীতি দেখানোর পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন কিনা, এরকম যদি পরিস্থিতি ম্যাজিস্ট্রেটকে ফেস করতে এটা এই বাধা কিভাবে কি হবে নির্বাচনে? এইটার কারণে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে একটা মামলা রুজু করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতি অনুসরণ করবে। সারা একটু ঝুলায় রাখবেন, একটু ঝুলায় রাখবেন, একটু ঝুলায় রাখবেন, দেখতে হবে সবার। না না 180 না, অনলি 80। 1 কেজি 80। এটা কি মানে এখানে দুই রকম কেন? রসুন 80, এটা হলো দেশি একটা ইন্ডিয়া। ইন্ডিয়ানটা 180, 160। এটা কই 100? রসুন এটা 180 টাকা, এটা হলো শুধু 80 টাকা। 60 তো মুখে বললেন, আপনি 180। বললেন ওই যে ওইখানে রসুন এটা ঝুলায় রাখতে হবে। দুইটাই লেখা। এটা শুনেন ভাই। তখন বলতেছে এটা ঝুলায় রাখার জন্য। হ্যাঁ, মোহাম্মদ সজল ইসলাম। আচ্ছা সজল ভাই শুনেন, এটা ঝুলায় রাখতে হবে। এই যে ভোক্তা অধিকারের ডিজি, ইনারা টহল টিম 10টা টিম কাজ করে সারা ঢাকায়। যে দোকানে গিয়ে এটা ঝোলানো পায় না, এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেই। তো খামাখাই এই যন্ত্রণা ডাকার দরকার কি? আপনি এটা ঝুলায় রাখেন, কাস্টমাররা দেখবে, আর কোনো বাড়তি কথা নাই। ঠিক আছে? একটা পার্সোনাল একটা ভোট করে নেন, বুঝছেন? সুন্দর করে ঝুলায় রাখবেন। এইভাবে ঝুলাইলে হইব না, সামনে বড় ভোট দিয়ে ঝুলাও। ঠিক আছে? রোজা মাস, মানুষ কোনোভাবে যেন মনে দুঃখ না পায় এইভাবে আচরণ করছে, ঠিক না? আপনি একমত আমার সাথে? হাত মিলান। আদা কিরকম? আদা কিলো তো 130 টাকা কেজি, 50 টাকা 60 টাকা 150-60 বেচেন? জি। আচ্ছা ঠিক আছে। আর বোর্ড ঝুলাবেন না দোকানের সামনে? দোকানটা নতুন আছে না এখানে? আর একটু ঝুলায় রাখবেন। মূল্য তালিকা ঝুলাবেন, বিশেষ পেঁয়াজ মরিচ এগুলো। জি জি একটা ভাই আপনি নামাজি মানুষ, এই যে সরকারের বিভিন্ন দপ্তরের লোক আছে, ভোক্তা অধিকার আছে, এদের অনেকগুলি টিম বাজারে বাজারে যায়। বোর্ড ঝুলানো না দেখলে খামখা সমস্যা করবে। দরকারটা কি? বোর্ডটা ঝুলায় রাখেন, কাস্টমারও দেখলো, আপনিও শান্তি পাইলেন। ভোটটা ঝুলাবেন আর দয়া করে মানুষের লাভ করবেন, প্রফিট করবেন, লাভ করবেন, কিন্তু মানুষের ইয়াটা খেয়াল রাখবেন। ন্যূনতম আপনি নামাজি মানুষ, আমরা যাতে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, দয়া করে আপনারা চেষ্টা করবেন। সালাম আলাইকুম। বয়লার বলে 180 টাকা। না এটা সোনালী এটা শোনালে বয়লার তো নাই, ওরা নাই। এটা 180, এটা 180 টাকা। ব্রয়লারের দাম থেকে মোবাইলটা একটু দূরে নেন না। একটু বাড়ছে, কারণ কি ভাই বাজার হয়েছে রোজার কারণে না। এখন আমদানি কম, মানে কম আনতেছে। ব্রয়লার আছে আপনার কাছে? জি আছে। এখন 10 কেজি নিলে চাইলে দিতে পারবেন? দিতে পারবো। 180 করে। এই যে এরকম বোর্ড ঝুলানো থাকবে, বুঝছেন? সবাই ঝুলাবে, ঝুলা রেখে, না হলে কিন্তু জরিমানা হবে। সবাই ঝুলাবেন, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। সরকারি লোকরা আসবে, ভোট দেখবে না, জ্বালা যন্ত্রণা করবে, ঠিক না? কি করার জন্য বেরিয়েছি? দেখতে এসেছি যে মূল্যের কথা আমরা জানি, সেই মূল্যে বাজারে ক্রেতা পণ্য পাচ্ছে কিনা। তো যে মূল্য আমরা দেখলাম এবং যে সরবরাহ পরিস্থিতি দেখলাম, সেটি আল্লাহর রহমতে সন্তোষজনকই আছে। আর এটার যদি কোনো ব্যত্যয় ঘটে, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানবো। আমাদেরও ভোক্তা অধিকার পরিষদের 10টি টিম কাজ করে প্রতিদিন ঢাকায়, এর বাইরে মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করে। তো এর ফাঁক দিয়ে যদি কোনো ব্যত্যয় ঘটে, আপনাদের সহযোগিতায় সেটা যদি আমরা ট্রেস করতে পারি, আমরা তৎক্ষণাৎ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর আরেকটা কথা, ঢাকা শহরে 2 কোটি লোকের বেশি লোক বসবাস করে। এটা একটা বিশাল শহর। তো এখানে যে কোনো পদক্ষেপ নেয়ার জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা এটা প্রত্যাশা করি, কারণ এটা কারো একার কাজ নয়, শুধু সরকারের পক্ষেও এটা সম্ভব না। আপনারা যদি সহযোগিতা করেন, আমরা সবাই মিলে আমাদের আপামর মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজগুলি করতে পারবো। ইতিমধ্যে 5 রোজা চলে গেছে, আজকে 4 রোজা। 4-5 রোজা। সাধারণ মানুষ কিন্তু এখনো উচ্চ মূল্যেই
দ্রব্যমূল্য কিনতে হচ্ছে, বাধ্য হচ্ছে। সিন্ডিকেট কিন্তু এখনো ভাঙা হয়নি। আপনারা নতুন সরকার এসে আসলে সিন্ডিকেট কি সাথে রাখবেন না ভাঙবে? সিন্ডিকেটটা কি আপনারা একটু এই আচ্ছা, আইডেন্টিফাই করে দিতে পারেন? আপনারা উদাহরণ দেন। যেসব ব্যবসায়ীরা রোজার মাসে রোজার এক সপ্তাহ আগে থেকে 160 টাকার মুরগি হয়ে গেছে 200 টাকা। এমনকি বাংলাদেশে ঘটে গেল প্রতি কেজি 40 টাকা করে বেড়ে গেল। আমি কার কাছে বলবো? আমরা সাধারণ মানুষ। আমি লেবু হয়ে গেল 100 টাকা, আচ্ছা, 120 টাকা। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি এবং আপনার প্রশ্নের মধ্যে যে ক্ষোভ উষ্মা সেটাও আমি অনুভব করি। লেবুর দাম যেটি ছিল 40 বা 50 টাকা, সেটা যদি ঠিক রোজার আগের দিন 120 টাকায় চলে যায়, তো সেটি তো কারো ভালো লাগার কথা না, তাই না? রোজার মাস একটা বিশেষ মাস। তো সেই 120 টাকা থেকে আজকে লেবুর দাম তার ভ্যারাইটি অনুযায়ী 50 থেকে 60-70 টাকায় চলে এসেছে। আমরা তো আপনাদের সামনেই বাজার দেখলাম। তো এটা ঠিক যে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আপনার আমার সম্মিলিত প্রচেষ্টাই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আর ভাই, আপনি তো নিজেই বলেছেন যে আমরা 4-5 দিন আগে এসেছি। আপনি যে শব্দটা উচ্চারণ করলেন, বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে। কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে এবং আশা করি সেই সময়টা আপনি মঞ্জুর করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মী হিসাবে আমাদের কাজ হচ্ছে আমদানি পণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখা। যে পণ্যগুলি আমরা এনে মার্কেট সাপোর্ট করি ব্যালেন্স করার জন্য, টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি, সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে এবং আমি আপনাকে বলতে পারবো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে। এটি তো আমার মুখের কথা না, স্ট্যাটিস্টিক্স স্পিক্স ফর ইটসেলফ। হ্যাঁ, তো আমরা আপনার আমার সবার সহযোগিতা ইনশাল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যটি আমরা অর্জন করব। ধন্যবাদ সবাই। মাননীয় মন্ত্রী, আপনার কাছে একটি প্রশ্ন। আসলে আপনি যেটি বললেন যে ভোক্তা অধিকার, দেখা যায় যে ভোক্তা অধিকার 2টি দোকান বন্ধ, মানে অভিযান পরিচালনা করার পরে মার্কেটটি পিছন দিয়ে বন্ধ হয়ে যায়। আসলে এই যে বন্ধ হয়ে যায়, দোকানগুলো বন্ধ রাখে, তাদের করণীয় কি? আসলে একটু এটার সাথে একটু সম্বন্ধ নেই। কিছুদিন আগে বন্ধ রাখার জন্য কিন্তু ভোক্তার অধিকার যখন পরিচালিত হয় তখন সাথে সাথে তো বন্ধ হয়ে যায়। মিস করে আবার জব্বার মোড় বা ভোক্তা অধিকারের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি অভিযানে গিয়েছেন, তাকে ব্যবসায়ী চ্যালেঞ্জ করছে এবং তাকে থ্রেট দিয়ে তাকে সরিয়ে দিয়ে ভয়ভীতি দেখানো। সেই ভয়ভীতি দেখানোর পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন কিনা, এরকম যদি পরিস্থিতি ম্যাজিস্ট্রেটকে ফেস করতে হয়, এই বাজার কিভাবে কি হবে? এটার কারণে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে একটা মামলা রুজু করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতি অনুসরণ করবে। সারা বাংলাদেশ ছোট জায়গা না, এটা অনেক বৃহৎ জায়গা। আপনি একটা বাজার তদারকি করবেন, এইভাবে ভোক্তা অধিকার কত সংখ্যক আছে এবং এই বাজার নিয়ন্ত্রণ করতে কি পরিমাণ সক্ষমতা দরকার, সেটা আপনারা নিবেন কিনা আগামীতে? শুনেন, ভোক্তা অধিকারের 10টা টিম শুধু ঢাকা শহরে কাজ করছে, মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করছে। এটি তো এই কাজগুলি কি, আপনি যখন কোনো একটা সিলেক্ট করেন বা স্যাম্পল ড্র করেন, সেটা র্যান্ডম বেসিসে করেন। এখন ঢাকা শহরের প্রত্যেকটা বাজার বা প্রত্যেকটা দোকানে সরকারের লোক একসাথে যেতে পারবে না, এটা সম্ভব না, বাস্তব না। এবং বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে এই তথ্য বা এই অনুভূতি বা এই চেতনার যেন সাধারণ বিক্রেতাদের মধ্যে কাজ করে যে আমাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। আমি যদি কোনো অন্যায় করি বা ব্যত্যয় ঘটাই, এটা কোনো না কোনোভাবে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বা সরকারের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি এটা জানবে। এটাই হচ্ছে বাজার মনিটরিংয়ের কাজ। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। যদি আমাদের কোথাও কমতি থাকে, আপনাদের পরামর্শক্রমে সেটা আরো বেগবান করব। দোকান বন্ধের বিষয়টা যদি একটু বলতেন। দোকান বন্ধের বিষয়টা ভাই আমার কাছে ঠিক পরিষ্কার না। কোনটা যে আসলে ভোক্তা যখন অভিযান আমি বলবো, বলেন। আচ্ছা, উনি তো বন্ধ কখন রাখে? যখন আপনারা অভিযান পরিচালনা করেন, তো ওর পরের দিন আবার যখন যাবে আবার বন্ধ করবে, নাকি সে নিজের কারেকশন করবে? আমাদের কাজের উদ্দেশ্য এটাই। এভাবে করলে তো তারা কাজ করতে পারবে না। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? সেগুলোর ক্ষেত্রে স্যার একটু আগে বললেন যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি যে একটা নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করলেন, সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, মামলা রুজু করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আরে দোকান বন্ধ করা মানে আমরা কাজ করছি। আর যে ব্যবহার না শুধু ব্যবহারই না, উনি তো ব্যবহার আছেই। এরপরে যে উনি এখন যে একটা দল, যে কোনো একটা দল জাতীয় নির্বাচন হওয়ার পরে একটা দল গঠন করলো, হ্যাঁ, এখন অ্যাকশন নিব খুব তাড়াতাড়ি।
অ্যাকশন এবং খুব তাড়াতাড়ি, আগে অ্যাকশন ওইভাবে হইতো না। গত 17 বছরে আমরা দেখেছি যে মানে কয়েক হাজার এখানে অভিযান পরিচালনা হয়েছে এবং একই অপরাধ বারবার পাওয়া যায়। আপনি একটু আগে কথা দিয়েছেন মন্ত্রীর সাথে যে আপনার কথায় সব ভালো হয়ে যাবে। 17 বছরে যারা ভালো হয়নি তারা এক কথায় ভালো হবে কেমন? চোর ডাকাইতে কোনোদিন মাইরা পিটাইয়া ভালো করা যায় না, একটু আদর স্নেহ ভালোবাসা দিয়েই ভালো করা যায়, এইটাই হলো সত্য ঘটনা। আচ্ছা, আসলে কি কি অপরাধ আছে বলে মনে করেন যেগুলো ভালো হয়ে যাবে? না না, এখানে কোনো অপরাধ নাই, অপরাধ নাই। আমি একটা স্যাম্পল দেখাইছি। হ্যাঁ, আমাদের মন্ত্রী সাহেব যেভাবে বুঝাই গেছে, হ্যাঁ, সব দোকানদারে তাতেই ওনারা আশা করি সন্তুষ্ট হয়ে গেছে।